2013 সাল অক্টোবর মাস, গভীর রাত। জানালার পাশে বসে আছি। জানালার গ্লাস আর পর্দা ভেদ করে চাঁদের আলো আমার পড়ার টেবিলে এসে পড়েছে। ব্যাপারটা আরও উপভোগ করার জন্য জানালা খুলে দিলাম। চাঁদের আলো আর তার সাথে হালকা শীতল বাতাস। কবিতা লেখার ভূত চেপে বসলো আমার মাথার উপর। তবে চাঁদের আলোতে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, আর আলো জ্বালিয়ে পরিবেশটাও নষ্ট করতে ইচ্ছা হলো না। তাই বসে বসে গুনগুন করে গান গাইতে লাগলাম। বেশ কিছু সময় পর আচমকা রুমঝুম নুপুরের শব্দ। আমি চমকে পিছনে তাকালাম। না, কিছুই নেই। আবার নীরবতা। ভাবলাম বাতাসে অন্য কিছু শব্দ ভেসে আসছে। 2 মিনিট পর আবার সেই রুমঝুম শব্দ। এবার আমি পিছনে না তাকিয়ে চুপচাপ শুনতে লাগলাম। খেয়াল করলাম শব্দটা আমার পেছন দিয়ে এসে টেবিলের ডান পাশে গিয়ে থামলো। তবে শব্দটা ছিল একটা নুপুরের। মানে যদি এক পায়ে নুপুর পরে কেউ হাঁটে তাহলে যেমন শব্দ হবে, শব্দটা ঠিক তেমন ছিল। কিন্তু মজার ব্যাপার হলো কাউকে দেখা যাচ্ছে না সেখানে। এবার চুরির শব্দ হচ্ছে। মনে হলো কেউ হাতে চুরি পরে হাতটা টেবিলের উপর রাখলো। আমি একটু ভয়েই পেয়ে গেলাম। কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে এগুলো। আমি যেন চেয়ারের উপর জমে যাচ্ছি। মিনিট কয়েক বাদে আবার রুমঝুম শব্দ। এবার শব্দটা যে পথে এসেছিল সে পথে চলে যেতে যেতে একসময় মিলিয়ে গেল। আমি চেয়ার থেকে উঠে বেডে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আকাশে মেঘও নেই, আবার সূর্যও নেই। বেশ ঠান্ডা একটা পরিবেশ, তবে বাতাসের উপস্থিতিও নেই। কোনো একটা মাঝামাঝি আকারের ব্রিজের উপর দাঁড়িয়ে আমি। রুমঝুম সেই নুপুরের শব্দ। পিছনে তাকিয়ে দেখি সাদা পরা এক তরুণী হেঁটে হেঁটে আমার দিকেই আসছে। খেয়াল করলাম তার এক পায়ে নুপুর নেই, অন্য পায়ে নীলাভ। চোখে মুখে একাকিত্বের ছাপ। আমার থেকে 5 গজ দূরে থমকে দাঁড়িয়ে আছে। ডান হাতটা তুলে ধরলো, সেই হাতে একটা নুপুর। আলতো করে ছুঁড়ে দিল আমার দিকে। আমি ধরলাম সেটা। ঘুম ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। বুঝতে পারলাম না এটাকে স্বপ্ন নাকি সত্যি, কারণ সেই নীলাভ নুপুরটা এখন আমার হাতে।